হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি হচ্ছে ফাহিম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষের ছাত্র। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বাংলা বই অ্যাডমিশনের ক্ষেত্রে কোনগুলো আমি নিজে পড়েছি এবং কোনগুলো তোমাদের পড়তে হবে, তাহলে তোমাদের কাভার হবে। আমি পূর্বেই বলেছিলাম আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমে টিকেছি। ফার্স্ট টাইমে আমি সায়েন্স গ্রুপের জন্য ট্রাই করেছিলাম এবং রাজশাহী ইউনিভার্সিটিতে জুলজিতে অ্যাডমিট ছিলাম, কিন্তু ফ্যামিলিগত কারণে আমার শিফট করতে হয়েছে এবং সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে হয়েছে। তো আমার সাজেশনটা তোমাদের জন্য 100% কারেক্ট হবে, এটা তোমাদের আমি আশ্বস্ত করতে পারি, কারণ আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পঞ্চম স্থান অধিকার দখল করেছিলাম। তো আমি সঠিকভাবে বলতে পারবো কোনগুলো তোমরা পড়বে এবং তোমাদের কমন অবশ্যই অবশ্যই আসবেই। তো হচ্ছে প্রথমে তোমাদের যে বইটা পড়তে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর তোমাদের নিজেদের পাঠ্য বই, গদ্য এবং পদ্যের বিশ্লেষণগুলো এবং গদ্য পদ্যের ব্যাখ্যাগুলো এবং কোন কবিতার লাইন কোন কবি লিখেছেন, কোন গদ্যের লাইন কোন রচনাকারী লিখেছেন, এসব তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। আর যদি তোমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আসো, তাহলে তোমাদের যে বইটা সবাই সাজেস্ট করে এবং যেটা আসলেই সাজেস্ট করার যোগ্য এবং হয়তো তোমরাও জানো, সেই বইটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ নবম এবং দশম শ্রেণী। এই বইটা থেকে অবশ্যই অবশ্যই 8 থেকে 9টা কোশ্চেন এসে থাকে। তো হচ্ছে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে। এবং এই বইটা আমি ক্লাস 9-10 এর সময় সম্পূর্ণ মুখস্থ রেখেছিলাম। মুখস্থ বলতে আমি টানা মুখস্থ করি এরকম না, মনে ছিল এতবার পড়েছিলাম। এবং এসএসসি পরীক্ষায় 50টার মধ্যে 49টাই আমার হয়েছিল এবং আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র। এরপরে গ্রামার আরো বেশি আসে, যেমন বাগধারা, উপসর্গ, আরো বিভিন্ন টপিকে অনেক বেশি কোশ্চেন এসে থাকে। সেজন্য তোমার আরো বিশাল আকারে জ্ঞান সংগ্রহ করা প্রয়োজন এবং সেজন্য যে বইটি তোমাদের সাজেস্ট করব সেটি হচ্ছে বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা, সৌমিত্র শেখরের লেখা। এই বইটি বিসিএস পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাডমিশনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে নবম দশম শ্রেণীর বইটি না পড়ে যদি এটা শুধু পড়ো তাহলেও কাজে দেবে, কিন্তু এই বইটি তোমরা যারা খুবই মেধাবী স্টুডেন্ট অবশ্যই সাজেস্ট করবো যে এটা পড়বে। কিন্তু পূর্বের বইটা যে দেখালাম সেটি পড়লেও তোমাদের 70-80% কমন পড়ে যাবে, কিন্তু এটা পড়লে 100% কমন পড়ে যাবে আশা করি। এরপরে যে বইটি সাজেস্ট করব সেই বইটি আমার পার্সোনাল ফেভারিট এবং সেই বইটি আমি সম্পূর্ণ শেষ করেছিলাম অ্যাডমিশনের সময়। এবং এই বইটি এত পছন্দ হয়েছে আমি চিন্তা করেছি বিসিএস প্রিপারেশনের সময়ও এই বইটি আমি অবশ্যই অবশ্যই পড়ব এবং এটা থেকে কমন অবশ্যই অবশ্যই আসে সব সময় এবং আসবে। তো সেই বইটি হচ্ছে বাংলা বিচিত্রা, জয়কলি প্রকাশনীর বইটি। এই বইটি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়ই আছে এবং এই বইটি যদি তোমরা পড়ো, বাকি দুটো বই না পড়ে শুধুমাত্র এই একটি বই, তাহলেও তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। এবং এই বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং এই বইটি তোমাদের অবশ্যই শেষ করা প্রয়োজন। এর মধ্যে তোমাদের সাহিত্য পাঠ আলাদা করা আছে, সেই সাহিত্য থেকেও তোমাদের অনেক কোশ্চেন এসে থাকে, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাহিত্য থেকে অনেক কোশ্চেন এসে থাকে। সেজন্য এই বইটি তোমাদের আমি অবশ্যই অবশ্যই সাজেস্ট করতেছি এবং তোমরা অবশ্যই এটি পড়বে। এই 3টি বই দেখালাম, এই 3টি বই যদি তোমরা পড়ো তাহলেই তোমাদের আশা করা যায় একটি সিট তোমরা নিজেদের দখলে নিতে পারবে।
আমি এরকম ভিডিও বানাতে থাকি সব সময়। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার সামনের ভিডিওগুলো তোমরা পেতে পারবে, এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের, তাহলে তোমরা সবাই মিলে একসাথে একই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তোমাদের বন্ধুত্ব চিরকাল বজায় থাকবে। আর লাইক করতে অবশ্যই ভুলবে না। কোনো কিছু জানার থাকলে বা নেক্সট কোন ভিডিও দেখতে চাও সেটা সম্পর্কে কমেন্টে জানাও। তো সবাই ভালো থাকবে, বাই।